যদি সেগমেন্টের নাম হয় ভোটের হাওয়া। আজকে রয়েছি রে বর্ধমান দুর্গাপুর আসানসোল ট্রেনে রয়েছে, লোকাল ট্রেন। আমরা লোকাল ট্রেনেই আসবো, চিত্র সাংবাদিক আসতে বলবো। বহু মানুষ এখানে আছেন, বহু মানুষ তারা যাবেন। কেউ নামবেন পারাজ, কেউ নামবেন হচ্ছে গলসি, কেউ নামবেন ওয়ারি, কেউ দুর্গাপুর, শেষ হবে আসানসোলে। স্বভাবতই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের কথা আমরা এই ট্রেন সফরেই অন্তত দেখাবো আপনাদেরকে। মানুষের ন্যূনতম চাহিদার প্রশ্নে মানুষ কি কি চান, এই সমস্ত কিছু এবারে এই পূর্ণাঙ্গ প্রতিবেদনে বর্ধমান দুর্গাপুর আসানসোল যে লোকাল ট্রেন, সেখানে আমরা শোনাবো একটি পলিটিক্যাল পার্টিকে। তো শিল্পনগরের কি অবস্থা? জীবনটা হচ্ছে চলমান গাড়ির মতো, আর লোকাল ট্রেনের ডাব্বার মতো, আর বগির মতো। তাই লোকাল ট্রেনে ভোটের হাওয়া যাত্রাপথ আজকে দুর্গাপুর শিল্পনগরী। তালিদ পেরোচ্ছি, গলসি পেরোবো, পারাজ পেরোবো, মানকর পেরোবো, পানাগড় পেরোবো, তারপর দুর্গাপুর পৌঁছে যাবো। তো এখানে বহু মানুষ এই ট্রেনে যা আসা করেন। এই যে ট্র্যাকগুলো দেখছেন না, রেলের যে ট্র্যাক, জীবনটাও এরকমই ট্র্যাক, এলোমেলো ট্র্যাক। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দেন প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে। শিল্পনগরের কি অবস্থা, শিল্পের কি পরিস্থিতি? বিগত বামফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেস 15 বছর কতটা অগ্রগতি হয়েছে? যারা এখানে চা বিক্রি করেন, যারা কলা বিক্রি করেন, যারা জীবন জীবিকার লড়াই, তারা কি পেয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা নেতার কাছে চাইব না, মানুষের চোখে মুখে তাদের বক্তব্য শুনবো। তারা কি পেলেন আর কি পেলেন না, এবারে 26-এ তারা কোন ইস্যুতে এবার পলিটিক্যাল পার্টিকে চয়েস করবে, তারাই বলবে। বর্ধমান দুর্গাপুর আসানসোল লোকাল কাহা, কোথায় যাবে? কোথায় যাবে? কি করো? কাজ করি। কি কাজ? মাঠে ঘাটে। এবারে ভোট দেবে তো? হ্যাঁ। বাড়ি গলসিতে উন্নয়ন হয়েছে ওখানে? হ্যাঁ। কি কি হয়েছে? ঘর বাড়ি রাস্তা সব হয়েছে। কোনো চাহিদা আছে? হ্যাঁ। সরকারের কাছে কোনো চাহিদা আছে? না। ছেলে মেয়ে কটা? দুটি। পড়াশোনা করে? পড়াশোনা কেন করে নাই? মানে অর্থনৈতিক কারণে সমস্যা, অর্থের কারণে? অল্প পড়েছে, ওর পাই পর্যন্ত। কি নাম তোমার? উত্তম বাগদি। উত্তম বাগদি। উত্তম বাগদি, বাড়ি হচ্ছে গলসি। উন্নয়ন হয়েছে বললো তো, আমরা এই সফরে আছি। কোথা বাড়ি? হ্যাঁ, বাড়ি কোথায়? মুগলু করছো কেন? বাড়ি কোথায়? বাড়ি বাবুই শোল। আচ্ছা, মানে বিধানসভা কি? গ্রাম। কি হয়েছে ওখানে কাজ? কাজ কি হবে এখন, সেরকম হয়নি কাজ। এবারে ভোটে কি জিজ্ঞেস করবে না, কাজ হলো না? আচ্ছা কি বলবো না। কি করো, কাজ করো কি তুমি? আমি ওই ঝাঁটা নিয়ে যাই। কত ইনকাম হয়? ঠিকঠাক চলে? না, ভালো করে চলে না সংসার। সরকারকে প্রশ্ন করবে না? আসলে এই তো অম্লান মতনে হাসি রয়েছে, এই ভেতরে আর্থিক যন্ত্রণা আছে। কোথা বাড়ি তোমার? এদিকে আয়। মানকর। মানকর, বিধানসভা গলসি। বলছি কি করেছে এমএলএ? কি কাজ করেছে? স্বাভাবিক করে কি কাজ করে বলতে পারছি না। কোনো কাজ করেনি? বলতে পারছি না। কি তুমি কি করো? আমরা ঝাঁটা বিক্রি। হ্যাঁ? ঝাঁটা বিক্রি। কি নাম? সূর্যই মেটে। হ্যাঁ, সূর্যই মেটে। গুলচন মেটে। তোমার কি নাম? করি মাঝি। আমাকে বলো কাকা,
তোমার বাড়ি কোথায়? মানকর বিধানসভা? বলছি 1 নম্বর। মুখ্যমন্ত্রীর নাম কি? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নাম? মমতা মমতা কি মমতা ব্যানার্জি। কাজ করেছো ওখানে? ওই সেরকম তো উন্নয়নমূলক কিছু কাজ হয়নি। তা বলো না, এমএলএ কে তোমরা ভোট চাইতে আসবে যখন, নিজেরা ব্যবসা নিয়ে ব্যস্ত। কি কি করো, কি কাজ করো? হ্যাঁ, আমি ডেকোরেশনও করি। হয় সব, সংসার চলে? না চললে কি করবো, করার তো কিছু নেই। এরা গলসি বিধানসভা বাড়ি। আমার বলছে যে অম্লান বদন দেখে পুলকিত হওয়ার কোনো কারণ নেই। এখানে অনেক সম্প্রদায়ের মানুষ আছে, শ্রমজীবী মেহনতি মানুষ। দাদা আপনার বাড়ি? গলসি। একই জায়গাতে। আচ্ছা আপনি আমাকে বলুন, আপনি কি করেন? আমি ইনকাম ট্যাক্সের ফাইল করি। ভাই ইনকাম ট্যাক্সের জন্য একটা জায়গাটা আপনি বোঝেন, অর্থনৈতিক লেভেলটা বোঝেন। গলসিতে কাজ হয়েছে? নিরপেক্ষ বলবেন। কাজ মোটামুটি হয়েছে, খুব কম খারাপ বলা যাবে না। আরো কোনো প্রত্যাশা আছে? হ্যাঁ, প্রত্যাশা তো অনেক কিছু আছে, কিন্তু সেটা তো কি কি হওয়া উচিত গলসি? কি কি হওয়া উচিত? কিছু হওয়া উচিত বলতে রাস্তাঘাট মোটামুটি হয়ে যায়। চাকরি বাকরি? চাকরি বাকরি তো প্রথম দরকার। স্বাস্থ্য? স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি এখন স্বাস্থ্য পরিষেবা তো ভালোই। বড় স্বাস্থ্য কেন্দ্র আছে ওখানে? স্বাস্থ্য কেন্দ্র বলতে বর্ধমান কাছাকাছি তো পুরুষ হসপিটাল। যদি রাতে সাপে কাটে তখন কি হবে? বর্ধমান রাস্তা হবে। আস্তে আস্তে মরে যাবে তো। আর কি করবেন, এমন নেই না, কি করবো। সেচ ব্যবস্থার কি অবস্থা? ব্যবস্থা আছে, কিন্তু ওই ক্যানেল আছে, কিন্তু জল নেই। ফসল কভার হয় এখানে বছর? একবার এই যে একবারই হয়। তারপরে আপনার এই যে বড় চাষে জল দেয়নি। আমাদের যেখানটা বাড়ি সেখানে ক্যানেল আছে, কিন্তু জল নেই। জল দেয়নি? না। আপনার কি নাম? আমার নাম বাসুদেব সাউ। বাসুদেব দা ইনকাম ট্যাক্সের কাজ করেন, মানে খাতাপত্র দেখেন তাই তো? মানে মেনটেনেন্স করেন, খাতাপত্র দেখেন, হিসাবপত্র ফাইল দেখেন। জলের সমস্যা আছে সেচ ব্যবস্থার ক্ষেত্রে। তো ওনারও বাড়ি গলসিতে, কিছু হয়েছে কাজ, কিছু উন্নয়ন বাকি আছে, অনেকটা উন্নয়ন বাকি আছে বলছিলেন। আমরা এই কথাগুলি মানুষের কথা শুনতে চাইছি, বলতে চাইছি দা কোয়েরির মাধ্যমে, যে ভোট আসে ভোট যায়, আর গলায় গামছা দিয়ে সবাই ভোট চায়। যে গলায় গামছা দিয়ে যারা ভোট চান, পলিটিক্যাল সিস্টেমে যারা লিডার আছেন না, তারা 5 বছর পর কিন্তু আর এলাকায় আসেন না, অনেকেই আসেন না। তখন দামি দামি গাড়ির ধুলো ওড়ান, আর এই শ্রমিক মেহনতি মানুষের নাকে না, চোখে তখন ডাস্ট গুলো ঢোকে, তখন ডাস্ট অ্যালার্জি হয়, চোখ লাল হয়, শরীর খারাপ হয়, ফুসফুসে প্রবলেম। এই যে যারা আছেন, কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, আমি কিছু বলবো না। বলতে হবে না। তুমি কত বছর আছো এই প্রফেশনে? কত বছর এটা বলতে পারবে তো? হ্যাঁ, কত বছর হলো? 25 বছর। ওনাকে আমি ডিস্টার্ব করবো না, উনি ব্যবসা করছেন, কাজ করছেন, আমি সম্মান করি এই মানুষগুলোকে। 25 বছর জিন্দগি ঝেল দেওয়া। তো 25 বছরে অনেক কিছু দেখেছেন, সাক্ষী আছেন, না বলাই স্বাভাবিক। আমরা ওনাকে বিরক্তও করবো না। ভালো থাকবেন আপনি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আউসগ্রাম থানা কুলডিয়া। ওখানে আমাকে বলুন, হাউসগ্রামের বিধায়ককে? আউসগ্রামে আমাদের এখন আছে, তাদের নামগুলো ঠিক আমার জানা নেই। মুখ্যমন্ত্রীর নাম কি? জ্যোতি বসু। মুখ্যমন্ত্রী নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আচ্ছা, কাজ হয়েছে? আমাদের খুব একটা কাজ হয়। এলাকা বিধায়ককে বলবেন না এবার যখন ভোট চাইতে আসবে, যেই প্রার্থী হোক না কেন? আমাদের এই মানে ড্রেনগুলো হয়েছিল, হ্যাঁ, যে ড্রেনগুলো হয়েছিল বাড়ির সামনে, যা ঢালাই রাস্তাগুলো এগুলো সব ফুটে গেছে, ড্রেনগুলো সব বুঝে গেছে, কোনোদিন ওগুলো দেখেনি। বললে কি চমকায় নাকি? বললে ওই বলবে আমাদের এখন কিছু করার নেই, বললে পুলিশ ডাকবে নাকি? পুলিশ প্রশাসনকে জানাও। এটা হাউসগ্রাম থানা? আচ্ছা, বিধানসভা হাউসগ্রাম। আপনার কি নাম? আমার নাম হচ্ছে বিবর্তন প্রামাণিক। বিবর্তন বাবু বলছে যদি কথা জোরে বলে পুলিশ ডাকবে। হাউসগ্রাম বিধানসভার বিধায়ক অবেদানন্দ থান্ডার আপনাকে বলছি, আপনার বিধানসভার একজন মানুষের অভিযোগ আছে কিন্তু, যে আপনাদের প্রশ্ন করলে যে থানায় ডাকবেন না, কিন্তু আমার চিত্র সাংবাদিক আসতে বলো, এটা মুড়ি খাচ্ছে ভালো। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? ও বৌদি, লক্ষ্মীর ভান্ডার মানে 500 টাকা বাড়িয়ে দিয়েছে তো? এখন ঢোকেনি? লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? কত টাকা পাচ্ছে? 1,500 টাকা। হ্যাঁ, কি বলছিলেন ক্যামেরা? হ্যাঁ, বাড়ি কোথায় মা? গলসি।
বলছি কি করো? ওই মাঠের কাজ ফাজ করি, মাঠের কাজ ফাজ করি। ওর বাড়িতে কি করে? ও কাজ কর, চলে সংসার? সংসার চলে? ওই চলে। কষ্ট করে চলে। কোনো চাহিদা আছে এমএলএ এর কাছে যখন ভোট চাইতে আসবে ধরবে? না না, কি নাম মা? সাথে সাথী। সাথীদির বাড়ি হচ্ছে গলসিতে, গলসি বিধানসভায়। বিধায়ক ওখানকার নেপাল ঘড়ি। আমরা এলাকার মানুষ, মুখটা ছোট হয়ে আছে, অর্থনৈতিক কষ্ট আছে। তো সামগ্রিকভাবে এই ট্রেনে না ফ্লেভার পাওয়া যায়, পলিটিক্যাল ফ্লেভার। এখানে মানুষের বিভিন্ন বক্তব্য, বেশি রেগে যাও না, বেশি রেগে যাও না। তো স্বাভাবিকভাবে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম। এটা মোটামুটি বয়স্কদের একদম শেষ বগি আমরা। তো গাড়ির গতি মোটামুটি ব্যাপক, ভালো স্পিড আছে, কিন্তু জীবনের স্পিড আছে নেই। ওখানে আছে স্পিড ব্রেকার। তো এই স্পিড ব্রেকারে মুখ থুবড়ে পড়ছে অর্থনীতি, মুখ থুবড়ে পড়ছে মধ্যবিত্ত, মুখ থুবড়ে পড়ছে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। কোথায় বাড়ি আপনার? বাড়ি কোথায়? কুন্তিঘাট। কুন্তিঘাট। বিধানসভা? বিধানসভা কোন বিধানসভা? আমাদের বিধানসভা বালাগড়। বারাসাত। বালাগড়। মনোরঞ্জন ব্যাপারী হ্যাঁ? এমএলএ কে ওই তো ওই মনোরঞ্জন ব্যাপারে কাজ করেছে? কোনো কাজ করে। এবার আবার প্রার্থী হবে বা নতুন প্রার্থী। কি কি হয়নি ওখানে? অনেক কিছু কিছু হয়নি, কোনো ডেভেলপমেন্ট করেনি। কি নাম দাদা? আমার নাম প্রমোদ চৌধুরী। প্রমোদা বাড়ি বলাগড়, মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক। আপনি তো গামছা দিয়ে এসেছিলেন, কবি মানুষ। এবার আপনি টিকিট পাবেন না, দল বলছে। তাই কাজ করেননি, অভিযোগ করছেন। প্রমোদ বাবু, আপনার এলাকা বাড়ি কোথায়? বাড়ি মানগড়। মানগড় না গলসি? বিধানসভা? বিধানসভা গলসি। হ্যাঁ, এমএলএ নাম কি? ওটাই জানি না অতটা। এমএলএ নাম? এমএলএ নামটা জানি না। মুখ্যমন্ত্রীর নাম? মুখ্যমন্ত্রীর নাম কি? আমি ভুলে গেছি। মমতা। কাজ করেছে এলাকায়? হ্যাঁ, এমএলএ কাজ করেছে? না রেলে আমি মূর্খ। বলছি রে, এমএলএ কাজ করেছে? এমএলএ কে দেখতে পান? না আমি দেখি না। আপনি আমি থাকি চাষবাস করি। আপনি কি করেন? চাষবাস? কি কি দরকার ওখানে? উন্নয়ন কি কি দরকার আচ্ছা, এই উন্নয়ন দিতে ওখানে? আরো উন্নয়ন কি কি দরকার? উন্নতি যা কিছু হয় ওই চাষ বাড়ি হয় আমার, তোমার হলো, আর বাকি? সবারই হয়, কেউ কেউ করে। কি নাম? আমার নাম আইনুল মমিন। আইনুল মুবি। আপনার আশিসু বাড়ি মানকর, ওই বিশ্বাস করা। কি কি হয়েছে ওখানে কাজ? সব কিছু রাস্তাঘাট সব কিছু হচ্ছে, পাকা রাস্তা হয়ে গেছে, ড্রেন হচ্ছে পাকা, সব কিছু মানে যতটুকু দরকার আমাদের সব কিছু। ছেলে মেয়ে কটা? হ্যাঁ, ছেলে মেয়ে কটা? আমার একটাই ছেলে, বয়স কত? ও প্রায় 40। আর যুব সাথী পাবে না? কি করে? ও কাপড় দোকানে কাজ করে। আপনি কি করেন? আমার ছোটখাটো ব্যবসা আছে, আর চলে? চলে যায়। যা প্রতিশ্রুতি দেয় এমএলএরা পালন হয়? আমরা দিদিকে চিনি, কোন এমএলএ বিধায়ক কাউকে চিনি না। আমরা দিদিকে দেখে ভোট দিই। কে এমএলএ, কে ছাগল, কে গরু দেখি না। আমরা দিদিকে দেখে ভোট দিই, আর কাউকে না। এবার মোদি না মমতা? মমতা, অলরেডি মমতা। মমতা ছাড়া কেউ নেই এই বাংলায়। মোদি তো একটা ধাপ্পাবাজ। আপনি বলে দিতে হন গাবেরা, মোদি একটা ধাপ্পাবাজ। মিথ্যা কথা বলে মানুষকে বলায়, আর কিছু না। নাম কি? আশিস সু। আশিস সু। আশিস দা মোটামুটি সঠিক কথা বলেছেন ওনার মতো করে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কাম ব্যাক করবে। ওরা কাউকে চেনে না, বিধায়ক বিধায়ক কোনো মূল্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দিদি নামে ভোট দেবো, আর কাউকে না। একটা কি নাম দাঁড় করে? কাকে দাঁড় করুক, আমরা জানবো মমতা দিদি আসছে। মানে 294টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। উনিও বলছেন মমতা ইজ দ্য বেস্ট। বিকল্প নেই আমাদের দেশে, এই দেশে কোনো বিকল্পই নেই মমতা ছাড়া। বামপন্থী নেই? কোনো না, মামতা যা করছে, ওদের ওরা যা অত্যাচার করেছে, ওদের কোনোদিন চাইবো না আমরা। সিপিএম বিজেপি আমরা কাউকে চাইবো না। শিল্প হয়েছে গলসিতে?
বলছে আমার শিল্প নিয়ে দরকার না, শিল্প যেখানে হচ্ছে সেখানে চাকরি বাকরি জেলায় হচ্ছে। পানাগড়ে অনেক শিল্প হচ্ছে, আমরা জানি না। আমরা এই বুড়ো বয়সে আর শিল্প ধাতে যাবো না, চাকরির ধাতেও যাবো না। দারুণ বলেছে কিন্তু, একদম হচ্ছে যে খাঁটি কথা, সত্যি কথা। কোথায় বাড়ি কাকা? বাড়ি কোথায়? বাড়ি ঘর জামতারা, জামতলা মাঝে, ওই ঝাড়খণ্ড নাকি কোথায়? মুসলাম থানা 2 নম্বর ব্লক। বিধায়কের নাম কি? বিধায়ক নাম নামটা ভুলে যাচ্ছি। অবেদানন্দ ঠান্ডার, অবেদানন্দ ঠান্ডার, তাই তো? আছে এলাকায় বিধায়ক? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কাজ করেছে? না না কিচ্ছু করেনি? না, কিছু করেনি বলাটা ভুল হবে, করেছে কিছু কিছু। আমার গ্রামে কিছু কিছু করেছে। কোন গ্রাম? জামতারা আচ্ছা, আর কি কি করা উচিত? গ্রামে এখনো উন্নয়নের দরকার, উন্নয়ন কিছু হচ্ছে না। পার্টি পার্টি খাওয়া চলছে। ও বলছে আমার পকেটে টাকা ঢুকবে, ও বলছে আমার পকেটে টাকা চাই, এই নিয়ে দ্বন্দ্ব চলছে। আপনার কি নাম? আমার নাম চৌধুরী তুরাব আলী। কি করেন আপনি? আমি রেলে কন্ট্রাক্টরের কাজ করি। পরিবারে কজন আছে? পরিবারে আমরা 2 জন, তাদের ছেলে পেলে? ছেলে নাই, 2টি মেয়ে। বিয়ে হয়ে গেছে? তো পাঁপড় ভাজা মানে হচ্ছে উনি বিক্রি করেন, আমি বিক্রি করি না। আমি ওদের সঙ্গে রয়েছি, এরা মেহনতি মানুষ। নামটা কি বললেন? চৌধুরী তুরাব আলী। চৌধুরী তোরাওয়ালি, আউসগ্রামে বাড়ি। বিধায়ক আসেন, কখন আসেন না, কিছু হয়েছে, উন্নয়ন হয়নি। উনি রেলে কন্ট্রাক্টরি করেন, 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। তো এদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে এমএলএর কি ভূমিকা আছে? আছে। ওই যখন গলায় গামছা দিয়ে হরিবল হরিবল করে ভোটটা চাইতে আসেন না, তখন ভূমিকা আছে এদের। এই তোরাবদার ভূমিকা আছে, তাই তো? এদের ভোটই তখন বলি দাদা ভোটটা দেবেন, আর তারপর 5 বছর দেখা পাবেন না। এটাই বাস্তব, এটা হকিকাত। এদিকে আয়, কোন ক্লাসে পড়িস বাবা আমার? হ্যাঁ, 6 কোন স্কুল? বস, কসবা রাধারানী। বস না, বস না, বস না, বস। কসবা রাধারানী? হ্যাঁ, উচ্চ বিদ্যামন্দির। কোন ক্লাস? 6? 6 ছড়া পড়াটা বল। ছড়া এখন তো উঠলাম সবে। কোথায় উঠলে? 6 এই কিছুদিন হলো। তাহলে 5 একটা ছড়া বল। 5 এর কি আমার হবে না। আচ্ছা শোন শোন শোন, শোন। বাবা কি করে? বাবা চাষ করে। আচ্ছা, মা বাড়িতেই থাকে? হ্যাঁ, ক ভাই বোন তোরা? আমি আর দিদি আছি। জীবনে বড় হয়ে কি হবি? মিলিটারির শখ আছে এখন। এই ঘুরতে গেছিলাম, বইটা নিতে ভুলে গেছিলাম। কিছুদিন হচ্ছে আমার একটা, এবারে আমার পিসি বাড়ি গেছিলাম দেবীপুর। আসছি আজকে, মঙ্গলবার গিয়েছিলাম। কি নাম বাবা? প্রণয় সরকার। তোকে আমার শুভেচ্ছা রইলো, আশীর্বাদ রইলো। আর্মিতে, এই আর্মিতে তার ইচ্ছা আছে, ঈশ্বর ওকে যেন ভালো রাখে। হ্যাঁ, ওর জীবনে অগ্রগতি হোক। তো শিশু মনের কথা তো শুনতেই হবে আমাদেরকে। অত্যন্ত আবেগতাড়িত হলাম ওকে দেখে। তো ভালো থাকুক, ভালো থাকিস। হ্যাঁ, ছড়াটা এখন মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ। আচ্ছা, ছড়াটা না মনে পড়েছে, শুনলেন, বুঝলেন? এবার বলবে, বলুন। গল্প বলো। 5 গল্প বুড়ো শুনে হলো বই চাওয়া উত্তরে, গল্প বুড়ো তুলতে চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, কাশে যেতে কাশে রে, চেঁচিয়ে পরে ডাকছে রে, সে ডাকছে রে, গল্প বুড়ে হাঁকছে রে। দারুণ লাগলো, ছড়াটা শুনিয়ে দিল, মন ভরে গেল। আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, সেও তারও ভালো লেগেছে। আগে যাবো আমরা। মোটামুটি যা শুনলাম আমরা, মোটামুটি যা গল্প, সে গল্প গল্প বাস্তব অনেকটাই শুনেছি। কোথায় বাড়ি আপনার দাদা? আপনার বাড়ি কোথায়? মানকড়। সব মানকর কেন বলতো? গোটা ট্রেন গোটা মানকড় নিয়েই তো ট্রেন চলাচল করছে বেশি, মানে মানকড় প্যাসেঞ্জার অত্যধিক, মানে পেটের দায়ে সব বাইরে বাইরে ঘুরে বেড়াতে হচ্ছে আর কি। আমাদের ভুল বুঝছে না তো? হ্যাঁ? আমরা মিডিয়া ভুল বুঝছে না তো? না না। আমরা নেতা নই। আচ্ছা বলছি রে, বিধায়ককে, হ্যাঁ, বিধায়কের নাম? এ বুলেট বিধায়ক নেপাল ঘরুই। কাজ করেছে কিছু কিছু? হ্যাঁ, করছে ওই। আর কি দরকার? মানুষের চাহিদা শেষ নাই, মানে করে যেতে পারলি হচ্ছে রাস্তা, আরো রাস্তা, হসপিটাল, হ্যাঁ, তারপরে অন্য সংস্থান, যাবতীয় কিছুই করলে সবই ভালো হয়। আপনার পেশা কি? আমার পেশায় ছোটখাটো। পরিবারে কজন আছে? হ্যাঁ,
ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে টোটাল 8 জন। ছেলে মেয়ে এক। কি করে? ছেলে ডিএমএলটি করছে সরকারি। পরীক্ষা দেবে? না, হয়ে গেছে, হয়ে গেছে। কোর্স কমপ্লিট হতে চললো। ভালো থাকবেন। নামটা? কিশোর অধিকারী। কিশোরদা বললেন যে মানুষের চাহিদা শেষ নেই, আমি একমত। আজ বলবেন নুন দিন, কাল বলবেন পান্তা দিন, কাল বলবেন লঙ্কা দিন, তারপর বলবেন জিরে দিন, হিরে দিন, সোনা দিন, সব দিন। পাবলিক ডিমান্ড শেষ হবে না। আর পলিটিক্যাল ডিমান্ড থাকতেই, ওরা আসে তো ভোট পাখির মতো। আপনার ভাই কোথায়? মানকর আপনার কি ডিমান্ড? তো সামগ্রিকভাবে দেখতে গেলে সবকিছুই পাচ্ছি আসলে। আর কি কি হওয়া উচিত? স্বাস্থ্য ব্যবস্থা একটু হলে ভালো হয়, আর কি বলবো, অন্য সংস্থান হলেও আরো ভালো হয়। এবারে মোদি না মমতা? অবশ্যই মমতা। বাবা রে, এটা দিয়ে বললি। আচ্ছা, ট্রেনের ভিতরে কিন্তু না বলাই ভালো, এলাকায় তো থাকতে হবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আমার মানে, আচ্ছা নামটা দাদা? ভোলানাথ সর্দার। अच्छा भोला दा आशीष दा ইশারায় কাফি है, বললে का जरूरत नहीं। দাদা শুনুন না, আমরা তো জীবন, আমাদের জীবন খুব কষ্টের, লোকে আমাদের গাল দেয় জানেন তো। আমরা যখন মানুষের কথা বলি, বলবে আমরা বিজেপি, নয় তৃণমূল, না আইএসএফ, এসে বলে বেড়াবে, কেউ যা আসে না। এবার আপনি বলুন, আপনার বাড়ি কোথায়? ওখানেই? আপনি মানকর ঘিরে দিয়েছেন তো আচ্ছা, কি করেন আপনি? ব্যবসা ছোট। আচ্ছা, ডেভেলপমেন্টটা কি হওয়া উচিত গলসিতে মানকরে? মানকর তো জায়গাটা খারাপ না, ইন্ডাস্ট্রি কথা বলি। হ্যাঁ, আচ্ছা একবার যদি মানকর বা এই এলাকায় ভালো মানে আধা সরকারি বা বিশেষ কোনো বেসরকারি বড় কোম্পানি যদি এইসব সাইডে হয়, এই যে বেকার যে সমস্ত ছেলে মেয়েরা পেটের দায়ে বিভিন্ন দোকানে দোকানে কাজ করছে, বিভিন্ন দোকান থেকে মাল তুলে নিয়ে এসে দোকানে দোকানে সাপ্লাই করছে, এই কর্মকাণ্ড থেকে কিছুটা অব্যাহতি পায়, আর তাদের একটা পারফেক্ট মাসিক ইনকাম আসবে, তারা মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন পাবে। এটাই হচ্ছে আমাদের একদম বাস্তবসম্মত। কি হওয়া উচিত? কিশোরদা যেটা বলছেন সঠিক কথাই বলে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্বাস্থ্যের দিক থেকে খুব ভেঙে পড়েছে। হ্যাঁ, এক স্বাস্থ্যটা একদম খুবই খারাপ, আর জলটাও খুবই খারাপ অবস্থা। এবং শিক্ষার দিক থেকেও একটু আগে যে হারে মানকর যে একটা শিক্ষার প্রসার ছিল, সেই শিক্ষাটা দিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা কি? পুলিশ প্রশাসন কি করে বলুন, সবাই করছে, সব মিলিয়ে দিয়ে চল, সবাই আসছে। এটা হবে। আমি বললে যে আমি আমার পক্ষে চলবে, ওগুলো ওর সাথে দরকার হয়। মাঝে একবার প্রশ্ন মতনই হয়নি, বিভ্রাট হয়নি? ওদের বুধবুধ থানা না? আমাদের উদ্যোক্তা না, বুধবুধ তো হাউসগ্রাম আমাদের পড়ে নাকি? উদ্যোগটা আমাদের দুর্গাপুরে গলসি 1-2 পড়ছে। হ্যাঁ, তো শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে কি হয়েছে এখানে? শিক্ষার অগ্রাধিকার বলতে ধরুন নতুন করে এখন কিছু হতে পড়াবো না, শিক্ষার কালচারটা একটু আস্তে আস্তে নিচের দিকেই নামছে, সবই পড়ে যাওয়া। আগে যে ধরুন আগে বা ভালো ভালো ছেলে মেয়েরা মানকর থেকে এসেছে, মানকরের ছেলে মেয়ে অনেকে বিদেশেও আছে, কিন্তু এখন কিন্তু সেই হারে হচ্ছে পড়াশোনা কালচারটা খুব যত দিন যাচ্ছে তত খারাপ হয়ে গেছে। খেলাধুলা তো চর্চা বন্ধ হয়ে সব মোবাইলে পড়ে যাচ্ছে। আপনার নাম দাদা? সরজিৎ মাঝি। আচ্ছা, সরজিৎদা কি করে? আমি ব্যবসা করি এটা। আচ্ছা, সরজিৎদার টক ঝাল মিষ্টি ঠিক বলেছে একদম। স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে বুনিয়াদী স্তরে গুরুত্বপূর্ণ মেরুদণ্ড, যেটা মান করে হওয়া উচিত। জলের একটা সমস্যা আছে, ওই যে বললাম, হিরে জিরে কয়েন কানের দুল সব চাহিদা আছে, কিন্তু বেঁচে থাকার জন্য রুটি কাপড়া মাখানের গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর রুটি কাপড়া মাখানের ক্ষেত্রে দরকার যেটা, সেটা স্বাস্থ্য, শিক্ষা এবং ব্যবস্থা এবং রাস্তাঘাট এবং খেলাধুলা। তো এগুলো ডেভেলপমেন্টটা করবে কে? হ্যাঁ, ফলে আর কর্ম নেই, সব মোবাইলে চলে গেছে। এই সামগ্রিকভাবে উন্নয়নটা, এই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল লোকালে যে মতামত তৈরি হলো না, এই মতামত বাস্তবসম্মত। আগে আগে দেখাবো আর কে কি বলছেন। মানুষ ঠিক কথাই বলছেন, ভুল কিছু বলছেন না। নমস্কার।
ট্রেনে ভোটের হাওয়া এই মুহূর্তে দুর্গাপুর স্টেশন। মানুষের চাহিদা, মানুষের কথা, বিধানসভার প্রচুর অভিযোগ শুনলাম আমরা। তো দুর্গাপুর এ কারণে পরিচিত এবং প্রসিদ্ধ, কয়েক দশক আগে দুর্গাপুরকে বলা হতো দুর্গাপুর উইল বি ফিউচার রুট অফ ইন্ডিয়া, কিন্তু সেই দুর্গাপুরে বৃহত্তর কলকারখানা কার্যত বন্ধ, রাজ্য সরকারের যে সমস্ত পিএসসিগুলো আছে সেগুলো বন্ধ। শুধু বামফ্রন্টের দোষারোপ, তৃণমূল কংগ্রেস দোষারোপ, কিন্তু উদার অর্থনীতি ধাক্কায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বন্ধ হয়ে গেছে, যা খোলার নাম করেননি কোনো সরকার। শুধু 56 কলকারখানার তালা লাগানোর গল্প তৃণমূল কংগ্রেস করেছেন, কখনো বামফ্রন্ট করেছেন। তাই কেন্দ্রে ক্ষমতায় যারা এসেছেন, রাজ্যে যারা থেকেছেন, তারা দুর্গাপুরকে নিয়ে ভাবনা চিন্তা শিল্পের ক্ষেত্রে কতটা করতে পেরেছেন সেটা সময় বলে দেবে। কারণ হাহাকার পরিস্থিতি, কর্মসংস্থানের পরিস্থিতি, চাহিদার পরিস্থিতি, বাজারের পরিস্থিতি, ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসকন্যা দুর্গাপুর আজকে শিল্পের মরুদ্যান তৈরি হয়েছে। কর্মসংস্থান আছে ঠিকই, কিন্তু ভারী শিল্প দামোদরে পারে যা গড়ে উঠলো না, বন্ধ হয়ে গেল। তাই রাজ্য সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলো ধুঁকছে কেন, কোন অর্থনৈতিক কারণে, এই সমস্ত রিফ্লেকশন এবারে নির্বাচনে দুর্গাপুর পূর্ব পশ্চিম দুটো বিধানসভাতে হবে। নমস্কার, আমি নয়ন রায়, চিত্র সাংবাদিক, আমার সহকর্মী সন্দীপ শেঠ, দুর্গাপুর।